আমাদের এখানে প্রেস মিট ডাকার উদ্দেশ্য হলো গতকালকে আমাদের একটা ইনসিডেন্ট গেছে। আপনাদের কাছে এটা অবগত আছেন। গতকালকে স্টুডেন্টদের একটা মুভমেন্ট স্ক্রিপ্টটা নিয়ে একটা মুভমেন্ট হয়েছিল আমাদের আগরতলা বুকে গভর্নরের সাথে দেখা করার উদ্দেশ্যে। আমাদের স্টুডেন্টরা ওখানে র্যালি করেছিলেন। র্যালির পরে ওনারা ওখানে ডেমনস্ট্রেশন করেছিলেন। ওখানে বলা হয়েছে, পারমিশন নেওয়া হয়েছে, এখানে টাইমিংটা আমি মনে করে দেই 12টা থেকে 4টা পর্যন্ত। আপনাদেরকে আমি পারমিশন কপিটাও দেখাচ্ছি। এখানে স্পষ্টভাবে লেখা আছে 12টা PM থেকে 4টা PM অবধি। কিন্তু যে ঘটনাটা হয়েছিল তখন 3টা 25 থেকে 3টা 35-এর মধ্যে। তো ওখানে আমি প্রথম থেকে আমি নিজেও ছিলাম এজ এ মাদার। আমি মেয়েদের ছেলেদের সাথে আমি ওখানে অবজারভেশনে আমি কনস্ট্যান্টলি প্রথম থেকে লাস্ট অবধি আমি ছিলাম। তো ওখানে প্রথম থেকে ওনাদেরকে বলা হয়েছে কি গভর্নরের সাথে দেখা করা হবে। তো কপিটা নিয়ে ওনাদের ডিমান্ড কপিটা নিয়ে ওনারা গেছেন। ছাত্ররা 4 জন গিয়েছিল ওখানে। যাবার পরে ওদেরকে দেখা করার জন্য সুযোগ দেওয়া হয়নি। ওখানে বলে কি গভর্নর বলে ভীষণভাবে অসুস্থ পড়ে আছেন। তো সেক্রেটারির সাথে দেখা হয়েছে। সেক্রেটারির কাছে মেমোরেন্ডামটা তুলে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে যখন ছেলেরা যখন ফিরে এসে বললো যে আমাদের সাথে গভর্নর দেখা করতে চাননি, কারণ উনি অসুস্থ, ভীষণভাবে জানি অসুস্থ। তো আমরা ভেবেছিলাম, আমরাও বুঝিয়েছি ছাত্রছাত্রীদেরকে, আমরাও বুঝিয়েছি আমাদের ডিউরেশন যেহেতু 12টা থেকে 4টা অবধি আছে, তো এই ডিউরেশনটা আমরা পালন করে আমরা এখান থেকে সরে যাব। এটাই হচ্ছে মূল বিষয়টা। তো ওখানে আমাদের মধ্যে অনেক কিছু কব্র স্ক্রিপ্টটা নিয়ে অনেক কিছু আমাদের মধ্যে বক্তব্য রেখেছিলেন। কব্র স্ক্রিপ্টটা কেন আমাদের মাদার টাঙ্গের জন্য আমাদের কেন প্রয়োজন, কারণ কব্র স্ক্রিপ্ট যেটা রোমান স্ক্রিপ্ট যেটা কি ওইটা কিন্তু আমাদের ভাষার সঠিক টিউনটা আসে। যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। তুই, আমরা জলটাকে আমরা তুই বলি, কিন্তু বাংলা হরফে যদি আমরা লিখি তাহলে পরে তরসুকার রসই যদি হয় তুই উচ্চারণ হবে। তো যদি রসুকার যদি না দিয়ে রসই দেয় তাহলে তয় হয়ে যাবে। আমাদের সঠিক উচ্চারণ মাদারটা আমাদের মাতৃভাষার একটা এই টিউনটা আসে না, যার কারণে মিনিংফুল আমাদের রোমান স্ক্রিপ্টের ধারা যেটা আমরা TWI লেখলে পরে আপনারা যারা কব্র ভাষা যারা বুঝেন না, আপনারা পর্যন্ত এটা সঠিকভাবে উচ্চারণ করতে পারেন। যার কারণে আমাদের ছেলে মেয়েরা ওনারা পড়াশোনা করতে গিয়ে পড়াশোনা করার সময় ওনাদের ভীষণভাবে কষ্ট অথবা অসুবিধা হচ্ছে, আর বিকৃতি হচ্ছে। আমাদের নিজের মাতৃভাষাটা বিকৃতি হচ্ছে বলেই ওনারা ডিমান্ড করতে যাচ্ছে। অ্যাকর্ডিং টু আমরা অ্যাজ এ ইন্ডিয়ান, অ্যাজ এ স্টুডেন্ট, আমরা কেন বলে আমরা চাইতেই পারি, আমাদের রাইটস আছে, তো আমরা ডিমান্ড করতেই পারি। তো ওই ক্ষেত্রে ওনারা হারমোনিভাবে ওনারা বসেছিলেন, র্যালি করেছিলেন। লাস্ট মুহূর্তে যখন গভর্নর স্যারের সাথে যখন দেখা করতে পারেনি তখন একটু উত্তেজিত হয়েছিলেন আমাদের ছেলে মেয়েরা। তারপরে কেনা বলে ব্যারিকেডটা একটু জাকড়া দিয়েছিলেন, ছেলে মেয়েরা জাকড়া দিয়েছিল। কিন্তু ওখানে কাউকে ওনারা কোনো একটা লাঠি নেই, কোনো একটা কিছু নেই, তাদের হাতে কিছু নেই, বিকজ দে আর দ্য স্টুডেন্টস। আমরা মারা, আমরা যারা এখানে বসে আসে আমরা সবাই ছিল ওখানে। আমরা ওনাদেরকে বুঝিয়েছি আমাদের ডিউরেশন মোতাবেক আমাদের ডিমান্ডটা আমরা এখানে বসে পড়ে যাবে, এখনো কোনো কিছু অঘটন যেন না ঘটে। তো মোতাবেক আমরা করে যাচ্ছি। কিন্তু হঠাৎ করে যখন জার্কিংটা করেছিল কয়েকজন ছেলেরা, তখন জলের পাইপটা ছেড়ে ভীষণভাবে জল দিয়ে ওনারা কেন বলে জল ছেড়েছে। তারপরে
চেয়ার গ্যাস স্পেশালি আমি এখানে বলতেছি, আমি নাম ধরে বলেছি। আমরা বাংলা ভাষা আমরা কিন্তু বাংলা ভাষা শিখা আমরা শিখে আমরা কথা বলতে বলেছি, যার কারণে হয়তো আমরা বাংলা ভাষা সঠিকভাবে নাও বলতে পারি, কিন্তু আমরা সঠিকভাবে আমরা বুঝতে পারি কি বলতে চাইছেন। এই দুটো চ্যানেল ওনারা কিন্তু কমিউনাল ফিলিংস ভাবে ওনারা অনেক বাংলা চ্যানেল আছে, ওনারা তো এমন করে বলেনি, সঠিক ঘটনা তুলে ধরেছেন, ভালো নিউজ করেছেন। আমি খুবই গর্বিত, আমাদের দেশের সঠিক ঘটনা তো তুলে ধরেছেন, আমরা খুবই গর্বিত। আমরা অনেক কিছু আমরা কারেকশন করার জন্য, অনেক কিছু আমরা উঠে আসার জন্য নিউজম্যান ওরা আমাদের জন্য খুবই প্রয়োজন। আমরা খুবই গর্বিত, খুবই আনন্দিত। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আর নিউজ 24 আমরা আজকে মহিলা হয়ে, আজকে আমরা ইন্ডিয়ান হয়ে, আমরা ত্রিপুরা রাজ্যের বাসিন্দা হয়ে আপনাদের কাছে আমরা একটা ওয়ার্নিং দিচ্ছি, আপনারা এমনভাবে উস্কানিমূলক এমনভাবে কথা বলবেন না। নেক্সট টাইম এমন কোথায় জলের বোতল আপনারা একটা নিউজ চ্যানেল আপনারা চালাতে পারছেন, আপনারা কি জলের বোতল আর মদের বোতল আপনারা চিনেন না? ওখানে কোথায় মদের বোতল দেখেছেন? শান্তভাবে আমরা ডিমান্ড করছি, শান্তভাবে হয়তো কোনো কিছু হয়েছে এটার মধ্যে, কিন্তু নিউজ চ্যানেল আপনারা বিকৃতিভাবে এমনভাবে সাজানো, অনেক কিছু রং দেওয়া, এটা কিন্তু হয় না। নেক্সট টাইমে প্লিজ ডোন্ট এভার রিপিট দিস টাইপ অফ ডার্টি নিউজ। আমরা এটা সহ্য করবো না, আমরা এটা প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি। এই দুটো চ্যানেল সাবধান, আমাদের বিশেষ করে মহিলাদের কাছে, আপনারা মহিলাদের কাছে এমনভাবে আঘাত করবেন না যে বিষয়টা নিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা প্রলোভন করে একটা সমাজের, একটা জাতির আপনারা কমিউনালভাবে কথা বলা, এটা কোনোদিন মোটেই আমরা মেনে নিতে পারছি না। না খেয়ে ওনারা কিন্তু আমাদের ভবিষ্যৎ, যারা মা বাবা আছেন, আপনারা নিজেই আপনারা জানেন যে আমাদের ভবিষ্যৎকে, আমাদের সমাজে, আমাদের পরিবারে আমাদের ভবিষ্যৎকে, আমাদের প্রজন্ম, আমাদের ছেলে মেয়েরাই তো আমাদের ভবিষ্যৎ। তো তাদেরকে আমরা না খেয়ে ওদেরকে খাইয়ে দেয়, ওদেরকে ভবিষ্যৎ করার জন্য আমাদের লক্ষ্যে। কিন্তু এই ছেলে মেয়েদের কাছে যে টিয়ার গ্যাস যে ছাড়লো, এর আগে জল ছাড়া, লাঠিচার্জ করা, পুরুষ আরক্ষা দপ্তর পুরুষরা মেয়ে স্টুডেন্টকে মেরেছে, আবার মহিলা পুলিশ আবার ছেলে স্টুডেন্টকে মেরেছে, আমাদের চোখের সামনে পোস্ট আমরা দেখেছি। এটা কিন্তু ভীষণভাবে নিন্দনীয়, আমরা ধিক্কার জানাই, আমরা কন্ডেম করি। এখানে আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা ত্রিপুরা গভর্নমেন্টকে আমরা দায়ী করি, কারণ প্রশাসন বলতে আমাদের ত্রিপুরা রাজ্যে নেই। আজকে আমি অনেক কিছু ঘটনার সম্বন্ধে আমার মনে হয়, যেমন রেপ কেস থেকে আরম্ভ করে অনেক কিছু আমি সবারই অবগত আছেন। আমাদের এখানে আমরা জাস্টিস চাইলেও জাস্টিস পাই না, কারণ এটার মধ্যে আমরা যা দেখেছি, যারা আরক্ষা দপ্তরে যারা আছেন ওনারা কিন্তু শুধু তাদের ড্রেসটা পরে আছেন, কিন্তু ইন্টারনেটে তাদের কোনো স্পিরিট নেই, জাস্টিস সম্বন্ধে তাদের অবগত নেই, অথবা রাজনৈতিকভাবে ওনাদেরকে গাইড করা হয়েছে, ওইটাও আমাদের সন্দেহ। তো এখানে আমরা এটাই বলতে চাই, আমরা ধিক্কার জানাই। আর অসুস্থ হয়েছে, এখানে অনেকজন অসুস্থ হয়েছে, এখন ছাত্রী একজন বিশেষ করে আইসিইউতে এখন আছে, মেয়েটা সায়েন্সে পড়তো, বিশামগঞ্জের জুমি রানী দেববর্মা, সি স্টিল আনকনসিয়াস, ভেরি সিরিয়াস। তো ওইটার জন্য আমরা ভীষণভাবে মনের মধ্যে আঘাতও পেয়েছি। আমি নিজেও ছিলাম ওখানে, যে টিয়ার গ্যাসটা সারানো হয়েছে, ওই টিয়ার গ্যাসটা কিন্তু সাধারণ টিয়ার গ্যাস নয়, ওখানে উদ্দেশ্য প্রিপ্ল্যান করে ওখানে একটা মেডিসিন, স্ট্রং মেডিসিন মিক্স করা। কারণ টিয়ার গ্যাস আমি আগেও আমার অবগত আছে, আমার এক্সপিরিয়েন্স আছে, তখন এমন গ্যাস এমন পাওয়ারফুল ছিল না, মানে সারা শরীরে আমরার মতো বয়েছে, আমরা সহ্য করতে খুবই কষ্ট হয়েছে। এমন ছোট ছোট শিশু, ওদের কি হয়েছে, ওখানে স্পট ডেড না হওয়াটা আমাদের খুবই ভাগ্য। আমি বলি এখানে অনেকজনে ইনজোর্ড হয়েছে, 20 জনের মতো ইনজোর্ড হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে, পায়ে ফাটা, মাথা ফাটা, ইট টুকরো দিয়ে ইট টুকরো দিয়ে
পর্যন্ত পুলিশ কি ইট টুকরা দিয়ে মানুষকে মারতে পারে? এটা কি হয়? আশপাশে যারা আছে পাবলিক এরা ওনারা বলে আমি জানতে পেরেছি, আশপাশে যারা পাবলিক আছে ওনারা বলেন নারকেল ঢাপ দিয়ে ইটের টুকরো দিয়ে বলে মেরেছে, এমন শুনেছি। তাহলে এখানে আমরা শান্তভাবে যদি ছাত্রছাত্রীরা মার্ডারটা নিয়ে একটা স্ক্রিপ্টটা নিয়ে ওনারা ডিমান্ড করেছেন, ওখানে তো কমিউনিয়াল হওয়ার কোনো বিষয়ই আসে না। এখানে ফেইলিয়ার হচ্ছে আমাদের গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট, আরক্ষা দপ্তর, দে আর ভেরি মাচ ফেইলিয়ার। আমরা ওইটার ধিক্কার জানাই। নেক্সট পরবর্তী দিনে আমরা ওইটাই জানাতে চাই। যত কিছু করার আগে কমসে কম মাইকিংটা করতো, মাইকিং পর্যন্ত করেন নাই, এটা হঠাৎ করে অ্যাটাক করে দিয়েছে। তাহলে এটা কেমন ধরনের গভর্নমেন্টের আন্ডারে আমরা বসে আছি, আশা করে আছি, এটাই না আমাদের দুর্ভাগ্য। নেক্সট পরবর্তী দিনে আমাদের বৃহত্তরভাবে আমাদের আন্দোলন করতে যাচ্ছি আমরা সবাই। আমরা পার্টির চেয়ারম্যান নতুবা অনেক সিনিয়ররা আছেন, ওনাদের সাথে আমরা কথা বলবো। আমরা বসে থাকবো না, যেহেতু এটা 50 বছরের আরো অব্দি আমরা শ্যামাচরণ বাবু থেকে আরম্ভ করে আমাদের এখানে আন্দোলন করতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে ন্যায় বিচার দেওয়া হয়নি। এখনো পর্যন্ত মানুষের প্রাণ হারাতে হচ্ছে, মানুষের ইনজয় হতে হচ্ছে। কেন? ওয়াই? আমরা এখানে দুটো আমার মনে আছে।